আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে কিছু আলোচনা করব, মানে তার স্বল্প জীবন কাহিনী। তো আমরা চলুন শুরু করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি 573 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। বয়স্ক পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি সুখে দুঃখে সকল অবস্থায় নবীজির সাথে থাকতেন। নবীজিকে তিনি বিশ্বাস করতেন ও ভালোবাসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। সে সময় আরবের বেশ কিছু সমস্যা তৈরি হয়। কেউ কেউ নিজেকে নবী দাবি করে, কিছু কিছু লোক ইসলাম ত্যাগ করে, আবার কেউ বা জাকাত দিতে অস্বীকার করে। তার চেষ্টায় ইসলামে পুনরায় শৃঙ্খলা ফিরে আসে। এছাড়া এছাড়া তিনি প্রথম পবিত্র কোরআনকে একত্রিত করে গ্রন্থ আকারে প্রকাশ করার উদ্যোগ নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করে উপার্জন করতেন, তবে খলিফা নির্বাচিত হওয়ার পর অন্যদের পরামর্শে ব্যবসা ছেড়ে দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে পুরোপুরি মনোযোগ দেন। তখন সংসার চালানোর জন্য তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অল্প কিছু ভাতা নিতেন। তিনি 630 খ্রিস্টাব্দে 61 বছর বয়সে ইন্তেকাল করেন। মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তাকে দাফন করা হয়। বন্ধুরা, এই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বল্প জীবন কাহিনী। অর্থাৎ মানে এখানে পুরোপুরি ওনার জীবন কাহিনী বলিনি আমি। তো ইনশাল্লাহ অন্য কোনো একদিন আমি আপনাদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জীবন কাহিনী শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।